বলেছি মা, আজকে ওই পাশের বাসার চুমকির মা বলেছিল তার সাথে একটু গল্প করতে। কতদিন হলো ওইদিকে যাই না, ওদের সাথে কথাবার্তা হয় না, এই জন্য ওদের বাসায় যাবো ভেবেছিলাম। তো রান্না বান্নার জন্য তো যেতেই পারি না, এত কাজ থাকে। আজকে রান্নাটা বলুন আপনি করে ফেলেন, আমি একটু ঘুরে আসি। প্রতিদিন তো আমিই রান্না করি, কাজের কারণে কোনো জায়গায় যেতেও পারি না। আপনি আজকে রান্নাটা শেষ করে ফেলুন, আমি তাহলে যাই। কি আর বলবো, আজকে এই বাড়ির বাহানা, কালকে ওই বাড়ির বাহানা, সব সময় শুধু এইটাই চলে। কবে যে রান্না করেছে তা তো বলতেই পারবে না। যখনই রান্নার সময় আসে তার মনে পড়ে এই বাড়িতে যেতে হবে, ওই বাড়িতে যেতে হবে, আর প্রতিদিনই এরকম বাহানা করে। কি যে একটা বউ বিয়ে করিয়ে নিয়ে আসলাম, যখনই রান্নার সময় আসবে তখনই তার মনে পড়বে এই বাড়িতে না ওই বাড়িতে যেতে হবে। সব রান্না না করার খালি বাহানা। ঠিক আছে বৌমা, তাহলে তুমি যাও, আমি সব রান্না বান্না করে রাখবো। হ্যাঁ, তাহলে আপনি রান্না করেন, আমি তাহলে যাই, আমি তাড়াতাড়ি চলে আসবো। ও, আরেকটা কথা তো আপনাকে বলতে ভুলেই গিয়েছি। আপনার বড় ছেলে বলেছিল আজকে একটু মাংস খেতে ইচ্ছে করছে, তার জন্য যেন একটু মাংস রান্না করে রাখি। আপনি মাংস রান্না করে নিয়েন আপনার ছেলের জন্য। যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসবো, আপনি রান্নাগুলো শেষ করে রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব সে নাকি ফিরবে। এটা কত বড় যে মিথ্যা কথা বলতেছে, এটা তো দেখলেই বোঝা যায়। ডেলি ডেলি চলে যায় আর আসার সময় বলে যায়। এই যে কি করব, কি বউ যে আমি বিয়ে করিয়ে নিয়ে আসলাম। ফিরবে তো যখন ছেলেরা আবার খেতে আসবে। আমার দুটো ছেলে যখন খেতে আসবে, বড় খোকা ছোট খোকা, ওই সময় ফিরবে। আর বলে যায় সে তাড়াতাড়ি নাকি ফিরবে। এমন ভাব ধরে যেমন রান্নাটা উনি নিজেই করেছে। আমি তো কিছু বলতেও পারি না এই বউয়ের যন্ত্রণায়। ঠিক আছে বৌমা, তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা কর। কি শখ আমি নাকি রান্না করব। আমার প্রতিদিন রান্না করতে হয়েই গেছে। আমি তো রান্না করব মাসে একদিন। ডেলি ডেলি কি কারণে আমি রান্না করতে যাব? আমি শুধু কাজ করব, তারা শুধু বসে বসে খাবে। কত শখ করে বড় ছেলেকে বিয়ে করিয়ে এনেছিলাম, বৌমা আসবে, সংসারের হাল ধরবে, আমার আর কিছু করা লাগবে না, সংসারের সব কিছু বড় বৌমা করবে। আর 1 বছর হতে চললো, এখন পর্যন্ত সে ভালো মতো রান্নাই করলো না একদিন ঘরের ভিতরে। আর এত মিথ্যা কথা বলে, কিভাবে যে এত লোক এত মিথ্যা কথা বলতে পারে, উপরওয়ালাই তা ভালো জানে। কিছু বলতেও পারি না, বলতে গেলে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে প্যাঁচ লাগিয়ে দেয় সংসারের ভিতরে। উপরওয়ালা যেন এমন আর মিথ্যাবাদী আর একটাও না বানায়। যাই, এখন যে রান্নাটা বসে, আবার খোকারা খেতে চলে আসবে। এই মহিলা তো এসে আর রান্না করবেই না, ভুলেছেই তো গিয়েছে। আসবে তো একদম খাওয়ার সময় হলে। কিরে চিচিলিকা, তুই আবারও আজকে সকাল সকালই আমাদের বাড়িতে? তোর কি রান্না বান্না কিছু নেই নাকি? তুই ডেলি ডেলি যে সকালবেলা আমাদের বাড়িতে এসে পড়িস, প্রতিদিন সকালে কি তোর রান্না বান্না থাকে না নাকি? তোর জন্য তো কালকেও আমার রান্না বান্না দেরি হয়ে গেল, আজকে তুই আবার এসেছিস, আমারও তো দেরি হয়ে যাবে রান্না বান্না। এসব কোনো সমস্যা নেই, তুই বল তাহলে তুই কেমন আছিস? রান্না বান্না ওটা আমি বাড়িতে গিয়ে করে নেব, ওইটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। কালকেও তো এসে 2-3 ঘন্টা গল্প করে গেলি, বললি রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে, তুই সব কিছু কেমন আছিস সব জেনে গেলি, তাহলে আজকে আবারও কেন এসে পড়েছিস? আজকে তো আমার কাজ আছে, তোর সাথে আমি গল্প করতে পারবো না। আর তুই তো জানিসই আমরা কেমন আছি, কালকে জেনে গিয়েছিস, আজকে জিজ্ঞেস করার মতো কি আছে? কালকে যেমন ছিলি আজকে তো এর থেকে ভালো বা খারাপও থাকতে পারিস। কালকেরটা কালকে জেনে গিয়েছে, আজকেরটা আজকে বল। অবশ্যই আছে পার্থক্য। কালকে আমার মা সুস্থ ছিল, আজকে আমার মা অসুস্থ হয়ে গিয়েছে। আজকে তাকে খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে, আবার ঘরের সংসারে যা যা কাজ আছে সবকিছু নিজে হাতে একা একা সবকিছু শেষ করতে হবে। আজকে আমি তোর সাথে গল্প করতে পারবো না, আজকে তুই বাড়ি যা, আমার অনেক কাজ পড়ে আছে, তুই আজকে বাড়ি যা। আজকে তোর সাথে আমার কথা বলার একটু সময় নেই, আজকে আমি কোনো কথা বলতে পারবো না। এমন ভাব করিস যেন কাজ ছাড়া আর কিছুই করিস না, সারাদিন যদি যেমন পানি খাটার সময়টাও তুই পাস না, সারাদিন কাজ করতে থাকিস। হ্যাঁ, সারাদিন তো আমি কাজই করি, আমি হচ্ছে এই বাড়ির বড় বউ। আমার মাথার উপরে অনেক দায়িত্ব, সংসারটা আমার নিজের, আমার নিজের মতো করে কাজ করতে হয়, বুঝছিস? সারাদিন এত কাজের মধ্যে থাকিস কেন? শোন, এই তুই হচ্ছিস এই বাড়ির বড় বউ, কোনো কাজের লোক নয়, তাই বলি
কাজটা একটু কমিয়ে করবি, শাশুড়িকে দিয়েও কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবি। শাশুড়িদেরকে এভাবে লাই দিতে হয় না। মায়ের বয়স হয়েছে, আর কতদিন তিনি কাজ করবে? আমাকে তো বিয়ে করিয়ে এনেছেই তাদেরকে দেখাশোনা করার জন্য, সংসারের দায়িত্ব দেওয়ার জন্য। তাহলে কিভাবে আমি মাকে দিয়ে কাজ করাবো বল? কি শখ তোদের মতো কিছু মেয়েদের জন্যই না শাশুড়িরা এরকম লাইফে মাথায় উঠে বসে, শুধু বউদের দিয়ে কাজ করাতে চায়। শোন শোন, আমার সংসারে আমি কি করবো না করবো এটা আমি তোর থেকে জিজ্ঞেস করবো না, আর তোর থেকে জানতেও চাইবো না। তাই বলি যে তুই তোর সংসারে দেখ, আমার সংসারের দিকে তোর নাক গলানো লাগবে না। আর তুই দেখবি চলে যাবে, আমার সংসারে কি করবো না করবো ওটা আমি ভালো জানি, তোর থেকে আমি জানতে চাবো না। কি ঢং, একটু ভালো কথা বললেই গায়ে লেগে যায়। তাহলে আমি এখন আসি রে, তোর সংসার তুই বুঝবি, তোর সাথে এখন আমি তো ঝগড়া করতে আসিনি, তোর সংসার তুই বুঝ। আমি চলে যাই, আর কথা বলবো পরে এসে। যাই যাই, বাড়িতে যেয়ে আমি দেখি আমার শাশুড়ি মা কি করছে। নাক গলাবো না তোর সংসারে, ওর কথায় তো আমার কিছুটা হলেও ভালো লাগছে। শাশুড়িকে দিয়ে সংসারে কাজ করানোটা মনে হচ্ছে আমার ঠিক হচ্ছে না। যতই হোক শাশুড়ি তো শাশুড়ি, এখন যদি আমার ভাইয়ের বউ এসে আমার মাকে এভাবে খাটায় তখন আমার কাছেও তো খারাপ লাগবে, আমি তো তার সাথে ঝগড়া লেগে যাব। আর আমার শাশুড়ির বেলায় আমি এরকম করছি, এটা তো একদম ঠিক না। যাই যাই, এখনই বাড়িতে গিয়ে আমার কাজ আমি করে নেব, শাশুড়িকে দিয়ে আর কিছু করাবো না। এখন থেকে শুধু শাশুড়িকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, আর কোনো কাজ শাশুড়ি আমাকে করতে হবে না, সব কাজ আমি নিজেই করবো।